তোমরা কি জানো টাকাওয়ালা আর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের মধ্যে পার্থক্য কোন জায়গায়? টাকাওয়ালারা কিছু খেতে চাইলে কিংবা তার সন্তানরা কিছু খেতে চাইলে কিন্তু সেটা টাকার বিনিময়ে তৎক্ষণাৎ নিয়ে এসে দিতে পারে, আর আমরা মধ্যবিত্তরা সন্তানরা কিছু খেতে চাইলে সেটা সাথে সাথে তো দিতে পারি না এবং বেশ কয়েকদিন লাগে ভাবাগোনা করতে, কোথা থেকে টাকা নিয়ে আসবো, কোন খাতের টাকা কোন খাতে লাগাবো, এইসব ভাবাগোনা করতে করতে কিন্তু আমাদের মধ্যবিত্তদের সময়টা বেশ পেরিয়ে যায়। সন্তানরা খেতে চাইলে সেই জিনিসটা সাথে সাথে দিতে পারি না। আমার ছেলে বেশ কয়েকদিন থেকে নেহেরি খেতে চাচ্ছিল, সে গরুর নেহেরি খেতে বেশ পছন্দ করে, আমিও করি, কিন্তু যাই হোক ওই যে অনেক সময় কথায় আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটালেও কিন্তু ঘোলেও অনেক পুষ্টি আছে, ঠিক সেরকম খাসির নেহেরিতেও অনেক পুষ্টি আছে, তাই না? তো এই প্রথম আমি খাসির নেহেরি নিয়ে এসে পরিষ্কার করে রান্না করেছি, সেটা তো আগের দিনই করিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। আর আজকে আমি রুটি করব। তো ছেলে চালের রুটি দিয়ে খেতে চেয়েছিল, আমার ঘরে চালের আটা নাই, শেষ হয়ে গেছে, তো গমের আটা দিয়ে আমি পাতলা পাতলা করে ছেলেকে রুটি বানিয়ে দিব। এই জন্য খাসির পাগুলো পরিষ্কার করে আগের দিনে আমি বসিয়ে দিয়েছি। আগের দিনে দেখেছি নানি মারা এই খাসি নেহেরি এবং গরুর ভুঁড়িগুলো 2-3 দিনে জাল দিয়ে তারপরে খেতে দিত, সেটার কিন্তু স্বাদ আসলেও ভিন্ন। টাটকা রান্না করে আমরা এখন খাই, ভালো লাগে। আমরা এখন অল্প পাই তো কয়দিন ধরে জ্বালাবো, জিহ্বারও তো কিছু খেতে ইচ্ছে করে, তাই না? ওই দিন আর কতদিন অপেক্ষা আর থাকা যায় না। আগে মানুষের এই খাবারগুলো এত কিছু খেত না, যার জন্য খাবারগুলো বেশি থাকতো, তাই কয়েকদিনে জাল দিয়ে খেত। এখন মানুষ কিন্তু খাওয়া বুঝে গেছে, তাই মানুষ এই অল্পটা কয়দিন ভরা জাল দিবে, এটা তো কষাইতেই শেষ হয়ে যায়। তো যাই হোক, এইটা কিন্তু আমি আজকে 3য় দিন জাল দিচ্ছি। ঝোলটাও অনেক সুন্দর সিল্কি হয়েছে, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে এই তো আমি চালের আটাটা না সরি গমের আটাটা সিদ্ধ করে নিচ্ছি। গমের আটাটা সিদ্ধ করে নিয়ে আমি রুটি বানাবো। তো আমার হাতটা না একটু ব্যথা, আমি রুটি বানাতে পারবো না, তো পাশের এক খালাকে বলেছি, সেই খালায় আমাকে আজকে রুটি বানিয়ে দিবে। ছেলে আমাকে আজ 2-3 দিন থেকে বলছে, আম্মু আমি নেহেরির ঘ্রাণ পাচ্ছি। আমি ছেলেকে কিছু বলছি না, ছেলেকে সারপ্রাইজ দিব বলে। আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের মায়েদের একটা কষ্ট হচ্ছে, সন্তানরা একটা কিছু খেতে চাইলে আমরা যে সাথে সাথে দিতে পারি না, ওইটা না মনের ভিতরে সারাক্ষণ খালি মুচড়াইতে থাকে। আরে কখন দিব, বেটাকে কখন খেতে দেবো, বেটিকে কখন খেতে দেবো, এই কষ্টগুলো না আমরা ফিল করি। এই জন্য আমার মনে হয় কি, ভালোবাসাটা আসলে অন্যরকম। এটা মানে এটা একটা কষ্টের, না দিতে পারা একটা ভালোবাসা, কষ্ট। আর যাদের টাকা আছে তারা হুটহাট দিয়ে ফেলে, তাই কিন্তু তারা এই কষ্টটা অনুভব করতে পারে না, যে একটা মা যখন তার সন্তান কিছু চায় দিতে পারে না তৎক্ষণাৎ, কিংবা দেওয়ার চেষ্টা করেও অনেক সময় কিন্তু দিতে পারে না। আমি হয়তো আলহামদুলিল্লাহ দিতে পেরেছি, অনেক মাই আছে দিতে পারে না, তাই না? তাদের কষ্টটা কেমন, তাই না? একটু আমরা কিন্তু সমাজের মানুষ এভাবে আসলে ভাবি না। আচ্ছা যাই হোক, এ তো আমার রান্না হয়ে গেছে, তোমাদের একটু তুলে দেখাচ্ছি। খাসির নেহেরিটা আমি কিন্তু খেয়েছি এর আগে, বেশ ভালো লাগে, কিন্তু আমি রান্না করিনি, এই প্রথম রান্না করছি। দেখো লুকটাও দারুণ এসেছে। তো আমি আমার মামনিকে আগে দিলাম, এরপর আমি আমার ছেলেকে দেবো। আমার মেয়ে তেমন রুটি একটা খেতে পছন্দ করে না, তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে আমরা মায়েরা কিন্তু মোছামুছি করেই খাই, এটা খেতেই আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকেও।